সুপ্রিয় দর্শক, একপাশে রয়েছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির নায়ক শাকিব খান। এক কথায় বলতে গেলে উড়াধুরা, এবং উনি বিশ্বমানের একজন সুপারস্টার। যে কোনো দিক থেকেই আমরা বলিউড বা হলিউডের সাথে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। তুফান, খুব ভয় পাইছি রে। বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার হচ্ছেন শাকিব খান। অন্যদিকে রয়েছে কলকাতার সুপারস্টার দেব। এমার্জেন্সি নাম্বার, ঘরে আগুন লাগলে দমকল, বডি পুড়লে অ্যাম্বুলেন্স, আর কপাল পুড়লে আসি আমি। একসময় এপার বাংলা ওপার বাংলার সবচেয়ে জনপ্রিয় অভিনেতা ছিলেন দেব। একসময় বাংলাদেশ এবং ভারতের মেয়েদের ক্রাশ ছিল দেব। তো আসলে এই দুই সুপারস্টারের মধ্যে কে সেরা? শাকিব খান এবং দেব এমন দুজন সুপারস্টার যাদের মধ্যে বরাবরের মতো টক্কর হয়ে থাকে। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি শাকিব খান এবং দেবের মধ্যে কে সেরা। জানতে হলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন প্রথমে আমরা তাদের সম্পদের পরিমাণ জেনে আসি। তো বন্ধুরা, বর্তমানে দেবের মোট সম্পদের পরিমাণ 13 মিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় 142 কোটি টাকা। এত পরিমাণ সম্পদ নিয়ে দেব হচ্ছে ভারতের চতুর্থ ধনী অভিনেতা। এছাড়াও দেব বিভিন্ন পণ্যের মার্কেটিং করে বছরে কোটি কোটি টাকা ইনকাম করে থাকে। অভিনয়ের পাশাপাশি দেব রাজনীতিও করেন। কলকাতার নায়ক হওয়ার পাশাপাশি তিনি একজন এমপি। বর্তমানে দেব একটি সিনেমা করার জন্য প্রায় 60 থেকে 70 লক্ষ টাকা নিয়ে থাকে। এছাড়াও দেবের একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে। এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে দেব সিনেমা নির্মাণ করে বছরে কোটি কোটি টাকা ইনকাম করে থাকে। এবার আমরা জানব তুফান বস শাকিব স্থান সম্পর্কে। বর্তমানে শাকিব খান মোট সম্পদের মালিক 22 মিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় 235 কোটি টাকা। মানে শাকিব খানের গাড়ি বাড়ি বাদ দিয়ে বর্তমানে ক্যাশ রয়েছে 235 কোটি টাকা। এত পরিমাণ সম্পত্তি নিয়ে শাকিব খান বাংলাদেশের সবচেয়ে বড় অভিনেতা। শাকিব খান বাংলাদেশের অন্যান্য অভিনেতার মতো বিভিন্ন পণ্যের মার্কেটিং করে থাকে। বড় বড় কোম্পানির পূর্ণ মার্কেটিং করে থাকেন শাকিব খান। এছাড়াও শাকিব খানের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সম্প্রতি শাকিব খান একটি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে। শাকিব খান শুধুমাত্র একটি পণ্যের মার্কেটিং করার জন্য 50 থেকে 60 লক্ষ টাকা নিয়ে থাকেন। বর্তমানে শাকিব খান একটি সিনেমা করার জন্য 90 থেকে 1 কোটি টাকা নিয়ে থাকে। এছাড়াও শাকিব খানের নিজস্ব প্রোডাকশন হাউস রয়েছে। তার প্রোডাকশনের নাম হচ্ছে এসকে ফিল্ম। শাকিব খান তার নিজস্ব প্রোডাকশন হাউস থেকে সিনেমা নির্মাণ করে প্রতি বছর কোটি কোটি টাকা ইনকাম করছেন। সম্পদের দিক থেকে শাকিব খান দেবের থেকে অনেক এগিয়ে আছে, কারণ সিনেমা ইন্ডাস্ট্রিতে দেবের থেকে অনেক আগে এসেছে শাকিব খান। তাছাড়া দেবের থেকে অনেক বেশি সিনেমা করেছেন শাকিব খান। এই কারণে দেবের থেকে অনেক বেশি ধনী হচ্ছে শাকিব খান। তাছাড়া দেব যেহেতু কলকাতার এমপি, তাই এমপিদের কোনো সম্পদের পরিমাণ প্রকাশ করা হয় না। হতে পারে পলিটিক্স করে দেব শাকিব খান থেকে অনেক ধনী হয়ে গিয়েছে। তো যাই হোক, এবার আমরা তাদের দুজনের গাড়ির কালেকশন দেখে আসব। কলকাতার নায়কদের মধ্যে সবচেয়ে বেশি বিলাসী জীবনযাপন করেন দেব। দেবের সবথেকে কম দামি গাড়িটির দাম হচ্ছে টয়োটা সিবিআর, এবং ভারতে এটির দাম হচ্ছে 35 লক্ষ টাকা। দেবের 2 নম্বর গাড়িটি হচ্ছে এমজে ক্লাস্টার, যার বাজার মূল্য প্রায় 55 লাখ টাকা। দেবের 3 নম্বর গাড়িটি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস, যার বর্তমান বাজার মূল্য 1 কোটি 50 লক্ষ টাকা। দেবের 4 নম্বর গাড়ি হচ্ছে রেঞ্জ রোভার বব, যার বর্তমান বাজার মূল্য 2 কোটি 50 লক্ষ টাকা। দেবের 5 নম্বর গাড়িটি হচ্ছে BMW X5, যার বর্তমান বাজার মূল্য 3 কোটি 10 লক্ষ টাকা। এবার আমরা জানবো শাকিব খানের গাড়ি কালেকশন সম্পর্কে। বাংলাদেশের সবথেকে ধনী অভিনেতা হচ্ছে শাকিব খান, তাই তিনি সবথেকে দামি গাড়ি ব্যবহার করবেন, এটাই স্বাভাবিক। মাঝে মধ্যে এমনও নিউজ শোনা যায় শাকিব খান প্রতি বছর রোজারিতে একটি বিলাসবহুল গাড়ি কিনে থাকেন। তবে শাকিব খানের যে গাড়িগুলো সম্পর্কে জানা গিয়েছে সেগুলো এই ভিডিওতে উল্লেখ করা হলো। শাকিব খানের অন্যতম একটি গাড়ি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস। এছাড়াও শাকিব খান ব্যবহার করে থাকে টয়োটা প্লাডো। তাছাড়াও BMW এর একটি গাড়ি ব্যবহার করে থাকেন শাকিব খান। শাকিব খান যে চশমাগুলো ব্যবহার করে থাকেন তার প্রতিটি দাম লক্ষ লক্ষ টাকা। তাই শাকিব খানের একটি চশমা যদি আপনি কুড়িয়ে পান, তাহলে আপনি লাখপতি হয়ে যাবেন। তো যাই হোক, শাকিব খান এবং দেবের গাড়ি কালেকশন আপনারা দেখতে পেলেন। এবার আমরা দেবের ব্যক্তিগত কিছু ফ্যাক্ট জেনে আসি। দেবকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো তেমন কিছুই নেই।
বিশেষ করে 2008 সাল থেকে 2015 সালের মধ্যে যে সকল মেয়ে স্কুল কলেজে পড়তো তাদের অনেকের ক্রাশ ছিল এই দেব। এমনকি সে সময় অনেক ছেলেই দেবের স্টাইল কপি করত। মানে এক কথায় সে সময় দেবের রাজত্ব ছিল। দেব জন্মগ্রহণ করেছিল 1982 সালে। সেই হিসেবে বর্তমানে দেবের বয়স 40 বছর। বর্তমানে দেবের উচ্চতা হচ্ছে 6 ফিট। দেব জন্মগ্রহণ করেছিল পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায়। দেবের আসল নাম হচ্ছে দীপক অধিকারী এবং তার ডাক নাম হচ্ছে রাজু, কিন্তু তার ভক্তরা তাকে দেব বলে ডাকে। মানে সিনেমা ইন্ডাস্ট্রিতে আসার পর ডিরেক্টরদের তার নাম পছন্দ না হওয়ার কারণে তার নাম রাখা হয় দীপক অধিকারী থেকে দেব। ঠিক এরকমটাই করা হয় শাকিব খানের সাথে, তবে সেই বিষয়ে আমরা একটু পরে জানব। বর্তমানে দেবের পরিবারে 4 জন সদস্য রয়েছে। দেবের বাবার নাম হচ্ছে গুরুদাস অধিকারী, তার মায়ের নাম হচ্ছে রোশনি অধিকারী। দেবের একটি ছোট বোন রয়েছে যার নাম হচ্ছে দীপালি অধিকারী। তবে এদের কাদের উপরে অধিকার রয়েছে কিছুই বুঝতে পারছি না, সবার নামের শেষে অধিকার রয়েছে। তো যাই হোক, সিনেমা ইন্ডাস্ট্রিতে দেবের কিছু প্রেমের গুজব রয়েছে। যেমন 2008 সালে চ্যালেঞ্জ সিনেমা করার সময় অভিনেত্রী শুভশ্রীর সাথে দেবের সম্পর্ক গড়ে ওঠে। 2008 সাল থেকে 2012 সাল পর্যন্ত তাদের মধ্যে সম্পর্ক ছিল। এমনকি তাদেরকে টলিউডের সব থেকে ভালো জুটি বলা হতো। তাদের জুটি এতটা রিয়েলিস্টিক ছিল যে অনেকেই দেব এবং শুভশ্রীকে স্বামী স্ত্রী মনে করত। তবে 2012 সালে দেব এবং শুভশ্রীর বিয়ে হয়ে যায়। আর এই ব্রেকআপ করেছিল শুভশ্রী নিজেই, কারণ শুভশ্রীর ডিরেক্টর রাজ চক্রবর্তীকে ভালোবেসে ফেলেছিল। 2019 সালে রাজ চক্রবর্তীকে বিয়ে করে শুভশ্রী এবং বর্তমানে তাদের ঘরে সন্তান রয়েছে। শুভশ্রীর সাথে ব্রেকআপ হওয়ার পর দেবের মন অনেক খারাপ ছিল, তাই 4 বছর ধরে দেব কোনো রিলেশন করেনি। এরপর 2016 সালে চ্যাম্প সিনেমা করার সময় রুক্মিণী মৈত্রের সাথে সম্পর্ক গড়ে ওঠে। এতেই বোঝা যায় ভালোবাসার পরিবর্তন হতে পারে। এ পর্যন্ত দেব 50টি সিনেমা করেছে। বর্তমানে দেব তার নিজস্ব বাড়িতে থাকেন না, তিনি দক্ষিণ কলকাতায় একটি ফ্ল্যাট বাসা কিনে নিয়েছেন আর বর্তমানে দেব সেখানে বসবাস করছেন। তো দেব কিভাবে সিনেমা ইন্ডাস্ট্রিতে আসলো সেটা জেনে আসি। তো দেবের বাবা একজন বাবুর্চি ছিলেন। দেবের রান্নাবান্না করতেন মুম্বাইয়ে। এরপর দেব তার বাবাকে সাহায্য করার জন্য মুম্বাই চলে যান। দেব তার বাবাকে সাহায্য করার পাশাপাশি মুম্বাইয়ের বান্দ্রাতে পড়াশোনা করতে থাকে। আর মুম্বাইয়ের বিদ্যাপীঠ ইউনিভার্সিটি থেকে দেব গ্রাজুয়েশন কমপ্লিট করে। তবে দেব খাবার সার্ভ করত সিনেমা ইন্ডাস্ট্রির লোকেদেরকে। এর মানে দেব খাবার সার্ভ করত সালমান খান কিংবা শাহরুখ খান অথবা কোনো সিনেমার অনুষ্ঠানে। আর তাদেরকে দেখেই দেব অনুপ্রাণিত হয়ে অ্যাক্টর হওয়ার স্বপ্ন দেখে। এরপর দেব তার শহর কলকাতায় ফিরে আসে। এরপর কলকাতায় অনেক অডিশন দেওয়ার পর 2005 সালে একটি ছোট সিনেমায় কাজ করার সুযোগ পায় দেব। দেবের প্রথম সিনেমার নাম ছিল অগ্নিশপথ। সিনেমাটি মুক্তি পাওয়ার পর অনেক বেশি জনপ্রিয়তা পায়। তবে দেব ভালো অভিনয় করার কারণে সে সবার চোখে চলে আসেন। এরপর দেব আই লাভ ইউ সিনেমায় অভিনয় করেন। সিনেমাটি বাংলাদেশ এবং ভারতে অনেক জনপ্রিয়তা লাভ করে। আর এই সিনেমাটি করার পর দেবের ভাগ্য খুলে যায়। এরপর দেবকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এরপর থেকে দেব একের পর এক সিনেমা দর্শকদেরকে উপহার দিতে থাকে। যেমন 2018 সালে রিলিজ হওয়া প্রেমের কাহিনী, বিখ্যাত সিনেমা মন মানে না এবং চ্যালেঞ্জ। দেবের ক্যারিয়ারের সবচেয়ে সফল সিনেমা হচ্ছে চাঁদের পাহাড়। এটি হচ্ছে কলকাতার সবচেয়ে বেশি আইকনিক সিনেমা। এই সিনেমাটি অনেক ভাষায় রিলিজ হয়েছে আর এই কারণে দেব বেশ কিছু দেশে জনপ্রিয়তা পেয়ে যায়। দেব 2014 সাল থেকে রাজনীতি শুরু করে আর এবারও এমপি ইলেকশনে দেব আবারও কলকাতার এমপি হয়ে যান। আশা করি আপনারা দেব সম্পর্কে অনেক কিছুই জানতে পারলেন। এবার আমরা জানবো বাংলাদেশের সুপারস্টার শাকিব খান সম্পর্কে। আপনারা যেমনটা জানেন শাকিব খানের আসল নাম হচ্ছে মাসুদ রানা। তবে সিনেমা ইন্ডাস্ট্রিতে আসার পর তিনি তার নাম পরিবর্তন করে শাকিব খান রাখেন। শাকিব খান জন্মগ্রহণ করেন 1979 সালের নারায়ণগঞ্জ জেলায়। সে হিসেবে শাকিব খানের বর্তমান বয়স 45 বছর। শাকিব খানের উচ্চতা হচ্ছে 6 ফিট 2 ইঞ্চি। শাকিব খানের বাবার নাম হচ্ছে আব্দুর রব। শাকিব খানের বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং শাকিব খানের মায়ের নাম হচ্ছে নূরজাহান। শাকিব খানের একজন ছোট ভাই এবং ছোট বোন রয়েছে। তবে অনলাইনে শাকিব খানের ছোট ভাই বোনের কোনো ছবি পাওয়া যায়নি। শাকিব খানের প্রেমের ব্যাপারটি হচ্ছে শাকিব খান আজ পর্যন্ত অনেক নায়িকার সাথে প্রেম করেছেন। তবে শাকিব খান বিয়ে করেছে 2 জন নায়িকাকে। শাকিব খান অপু বিশ্বাসকে বিয়ে করে 2008 সালে এবং শাকিব খানের সাথে 2008 সাল থেকে 2018 সাল পর্যন্ত অপু বিশ্বাসের সম্পর্ক ছিল এবং বর্তমানে তাদের ঘরে একজন পুত্র সন্তান রয়েছে। এই সন্তানকে লালন পালন করছেন অপু বিশ্বাস। পরবর্তীতে 2018 সালে শাকিব খান বুবলিকে বিয়ে করেন এবং তাদের ঘরেও একটি পুত্র সন্তান রয়েছে।
এই পুত্র সন্তানকে লালন পালন করছে বুবলি। শাকিব খান সিনেমা ইন্ডাস্ট্রিতে আসেন 1999 সালে। তবে শাকিব খান 1999 সাল থেকে এখন পর্যন্ত কয়টি সিনেমা করেছেন তা বলা অসম্ভব। তবে আমার মতে শাকিব খান কলকাতা এবং বাংলাদেশ মিলিয়ে 100টির উপরে সিনেমা করেছেন। শাকিব খানের সব সিনেমা যোগ করলে প্রায় 200টির মতো হতে পারে। তবে কিছু ইউটিউবারের মতে শাকিব খান এই বাড়িতে বসবাস করতেন। আর শাকিব খানের এই বাড়িতে হচ্ছে নারায়ণগঞ্জে, মানে এই বাড়িতে শাকিব খানের জন্ম হয়েছে। বর্তমানে শাকিব খান ঢাকার এই বাড়িতে বসবাস করছেন। আর এটি হচ্ছে শাকিব খানের গুলশানের বাড়ি। এই বাড়িটি নিয়ে শাকিব খানের অনেক ঝামেলা হয়েছিল। ঢাকার রাজুকের সাথে শাকিব খানের অনেক ঝামেলা হয়েছিল। মজার ব্যাপার হচ্ছে 2017 সালে একজন রিকশাওয়ালা শাকিব খানের উপরে মামলা করে দেয়। তবে কিছু পত্রিকা থেকে জানা যায় একজন রাজমিস্ত্রি শাকিব খানের উপরে 50 লক্ষ টাকার মামলা করে দেয়। শাকিব খানের একটি রাজনীতি নামে সিনেমা রয়েছে। এই সিনেমাতে একটি ডায়লগ ছিল যেখানে শাকিব খান নায়িকাকে একটি মোবাইল নাম্বার দেয়। আশ্চর্যজনকভাবে সেই নাম্বারের সাথে রাজমিস্ত্রির নাম্বারের সাথে মিলে যায়। আর এরপর থেকে সেই রাজমিস্ত্রি ফোনে লাগাতার কল আসতে থাকে আর সবাই কল করে শাকিব খানকে চাইতে থাকে। আর সেই কারণে দিনের ভিতরে এত কল আসার কারণে রাজমিস্ত্রি রেগে গিয়ে শাকিব খানের বিরুদ্ধে মানহানির মামলা করে দেয়। শাকিব খানের সিনেমায় আসার ব্যাপারটি হচ্ছে শাকিব খানের বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন। আর সরকারি কর্মকর্তা মানে এক জেলা থেকে অন্য জেলায় ঘুরে বেড়ানো। তাই শাকিব খানের জন্ম নারায়ণগঞ্জে হলেও শাকিব খানের বাবার ট্রান্সফার হয়ে ঢাকায় চলে আসেন। আর শাকিব খান ছোট থেকে সেখানে বড় হয়েছে। আর শাকিব খান যখন ক্লাস 9-এ পড়েন তখন থেকে তিনি মার্শাল আর্ট শিখেছিলেন। মজার ব্যাপার হচ্ছে শাকিব খান সায়েন্সের স্টুডেন্ট ছিলেন, এমনকি তিনি অনেক ভালো স্টুডেন্ট ছিলেন। সে সময় শাকিব খানের স্বপ্ন ছিল ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হওয়া। পড়ালেখার পাশাপাশি শাকিব খান নাচানাচি করতেন। নাচের প্রতি শাকিব খানের অনেক আগ্রহ ছিল, তাই তিনি আজিজ রেজার কাছে নাচ শিখতেন। আর এভাবেই শাকিব খান চলচ্চিত্রের অনেকের সাথে পরিচিত হন। শাকিব খানের বয়স যখন 19 বছর তখন তিনি ইন্টারমিডিয়েট পাশ করেন। এরপর শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্র অডিওগ্রাফার আজিজ দুজনের সাথে বাংলা চলচ্চিত্র উন্নয়ন বোর্ডে ঘুরতে যান। আর সে সময় শাকিব খানের চেহারা অনেক সুন্দর ছিল। শাকিব খানের এরকম সুন্দর চেহারার কারণে বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক আবুল খায়ের খানকে সিনেমা করার জন্য পছন্দ করে নেয়। এরপর আবুল খায়ের তার পরবর্তী সিনেমা করার জন্য শাকিব খানকে প্রস্তাব দেন। আর সেই প্রস্তাবে শাকিব খান রাজি হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত সে বছর আর সিনেমাটি করা হয়নি। কিন্তু সে বছরে রফিকুল ইসলাম নামে আরেকজন পরিচালক তার সিনেমার জন্য শাকিব খানকে পছন্দ করে। আর পরবর্তী সিনেমা ছিল সবাই তো সুখী হতে চায়। আর এত বড় সিনেমা করার জন্য শাকিব খান তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। এরপর শাকিব খান ইন্টারমিডিয়েট পাশ করার পর আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হননি। এরপর 1998 সালে শাকিব খানের প্রথম সিনেমার শুটিং শুরু হয়ে যায়। শাকিব খানের প্রথম শুটিং চলাকালীন আরও একটি সিনেমা করার অফার পেয়ে যায়, যার নাম ছিল অনন্ত ভালোবাসা। আর এইভাবে শাকিব খানের দুটি সিনেমার শুটিং শুরু হয়ে যায়। সবাই তো সুখী হতে চায় এই সিনেমার শুটিং আগে শুরু হলেও অনন্ত ভালোবাসা সিনেমার শুটিং আগে শেষ হয়ে যায়। আর 1999 সালে শাকিব খানের অনন্ত ভালোবাসা সিনেমাটি মুক্তি পায়। এটি হয়ে যায় শাকিব খানের প্রথম সিনেমা। অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে বাংলাদেশের মানুষ প্রথমবারের মতো শাকিব খানকে টিভিতে দেখতে পায়। মজার ব্যাপার হচ্ছে শাকিব খানের প্রথম সিনেমার পারিশ্রমিক ছিল 5,000 টাকা। তবে তখনকার দিনে 5,000 টাকা অনেক ছিল। এভাবে একের পর এক শাকিব খানের সিনেমা মুক্তি পেতে থাকে। শাকিব খানের এতগুলো সিনেমা রয়েছে যা বলে শেষ করা যাবে না। তো যাই হোক, শাকিব খানের সব থেকে জনপ্রিয় সিনেমা হচ্ছে প্রিয়তমা। যদি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় এবং আইকারি সিনেমা, তবে শাকিব খানের তুফান সিনেমা আসছে। দেখা যাক শাকিব খানের তুফান সিনেমা কিরকম পারফরমেন্স করে। অনেকেই বলছে এটি প্রিয়তমা সিনেমার রেকর্ড ভেঙে দেবে। তো বন্ধুরা, শাকিব খান এবং দেবের মধ্যে কাকে আপনাদের ভালো লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।